I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমার নাম হচ্ছে আবেশম। তো আবেশম কিন্তু রিলিজ হতেই একদম রেকর্ড করে দিয়েছে, কেরালা বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। তো এটা আর কি এপ্রিলের 11 তারিখে রিলিজ হয়ে গেছে। তো এখন এটা অ্যামাজন প্রাইমে আর কি স্ট্রিম করছে। তো যাই হোক, এই বছরটা কিন্তু কেরালা ইন্ডাস্ট্রির জন্য মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সুপার ইয়ার গেছে, সুপার বছর। পর পর চারটে তারা বড় বড় ব্লকবাস্টার্স দেখেছে, অল টাইম ব্লকবাস্টার্স, এগুলো প্রত্যেকটা কেরালা বক্স অফিসে। প্রেমালু, ব্রহ্মযুগম, মঞ্জুমেল বয়েস, আর এবার এই আবেশম। তো আবেশমে যে ডিরেক্টর জিতু মাধবন, এটা ওর ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ ডিরেক্টর। আর শুধু ডিরেক্টরটাই নতুন না, এখানে অনেকগুলো অ্যাক্টার্স রয়েছে যারা নতুন, কলেজে যারা স্টুডেন্টস হয়েছে, মেজরিটি অফ দেম আর ডেবিউট্যান্টস, তার প্রত্যেকেই এর প্রথম কাজ এটা অ্যাক্টর হিসেবে। কিন্তু সব থেকে বড় ফিচার হচ্ছে এই সিনেমায় ফাহাদ ফাসিলকে রিইন্ট্রোডিউস করানো হয়েছে অ্যাজ আ কমার্শিয়ালিস্টিক অ্যাক্টর, অ্যাজ আ কমার্শিয়াল হিরো। আর দেখবেন সিনেমার ক্রেডিটসেও, বিগিনিং ক্রেডিটসেও লেখা ছিল রিইন্ট্রোডিউসিং ফাহাদ ফাসিল। তো যত আর কি সিনেমা এগোয় তত বুঝতে পারি যে ফাহাদ ফাসিল কিন্তু এখানে একটা কমার্শিয়াল হিরো, ওকে কমার্শিয়াল হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। এর আগে কখনো আমরা না স্বপ্নেও ভাবতে পারিনি যে ফাহাদ ফাসিলকে একটা কমার্শিয়াল হিরো হিসেবে প্রেজেন্ট করা যেতে পারে। বিকজ ফাহাদ ফাসিলকে এর আগে যতগুলো সিনেমাতেই দেখেছি অলওয়েজ সিরিয়াস কাইন্ড অফ রোলে দেখেছি, যাই রোল করে থেকেছে সিরিয়াস কাইন্ড অফ রোল করে থেকেছে। অনেক ব্ল্যাক কমেডি সিনেমাও করেছে, আবার অনেক সিরিয়াস কাইন্ড অফ রোলসও করেছে, কিন্তু ওকে কোনো দিনই দেখলে আমাদের মনে হয়নি যে একটা কমার্শিয়াল হিরোইস্টিক রোল ও করতে পারবে। যেটা কমার্শিয়ালিস্টিক রোল কখনো ফাহাদ ফাসিল পুল অফ করতে পারবে এটা আমরা স্বপ্নও ভাবতে পারিনি। কেন অনেক সিরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টার্স রয়েছেন যাদেরকে যদি কমার্শিয়ালিস্টিক রোল দেওয়াও হয় তারা কিন্তু সেটাকে ঠিকভাবে পুল অফ করতে পারে না। আবার কেউ কেউ রয়েছে যারা কিন্তু পুল অফ করতে পারে, কিন্তু তারা কখনোই এনাফ চান্সেস পায় না। তো আর কি ফাহাদ ফাসিলকে যে এই চান্স দেওয়া হয়েছে, আর সেই চান্স দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজেকে কমার্শিয়ালিস্টিক হিরো হিসেবে প্রুভ করে দিয়েছে। সত্যি ভাই, হ্যাটস অফ ফাহাদ ফাসিলকে, হ্যাটস অফ। অ্যান্ড যারা ফাহাদ ফাসিলকে আর কি এই অপরচুনিটিটা দিয়েছে তাদের সবাইকে হ্যাটস অফ। ফাহাদ ফাসিলকে যে কখনো এই রূপে দেখতে পাবো এটা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, ইট ওয়াজ আ ফুল ফাহাদ ফাসিল শো। এই সিনেমার কিন্তু আসল অ্যাট্রাকশন ফাহাদ ফাসিল নিজেই, তার সোয়াগ, তার ম্যানারিজমস, তার অ্যাকশন। ফাহাদ ফাসিলকে প্রত্যেকটা অ্যাকশন সিনে কি কনভিন্সিং লেগেছে ভাই। নিজে কমেডি করছে, নিজে গান করছে, নিজে ডান্স করছে, ফাহাদ ফাসিল ওই সব কিছু করেছে যেটা একটা কমার্শিয়াল হিরোর থেকে আমরা এক্সপেক্ট করি। সে সব কিছু ফাহাদ ফাসিলের সিনেমা কিন্তু নিজে একা হাতে করে দেখিয়েছে, আর তাকে সেভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে ভাই। ডিরেক্টর যে জিতু মাধবন, সে কিন্তু দারুণ কাজ করেছে, এটা ওর প্রথম কাজ ডিরেক্টর হিসেবে। এবারে আমি সিনেমার গল্পে আসি। তো আর কি এখানে আর কি কটা কলেজের স্টুডেন্টস, তিনটে বন্ধু আর কি। তো তারা একই স্কুল থেকে পাস আউট করেছে। তো এবারে তারা কি করলো যে একটা এভিয়েশন একাডেমি ব্যাঙ্গালোরে, তো তারা ব্যাঙ্গালোরে একটা এভিয়েশন একাডেমিতে তারা ভর্তি হলো। কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে অনেক ঝামেলার মুখে পড়তে হয়। কেন? বিকজ ওদের যে সিনিয়র্স রয়েছে তারা তাদের উপরে সারাক্ষণ র্যাগিং করছিল, এত র্যাগ করছিল যে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। এখন তারা কি ঠিক করলো যে তারা সমস্ত জুনিয়র্সের সঙ্গে হাত মিলিয়ে আর কি একটা গ্যাং তৈরি করবে, কিন্তু সেটা ওয়ার্কআউট করলো না। তো তখন তারা কি ঠিক করলো যে একটা লোকাল ডনের তারা সাপোর্ট নেবে। তো ফাহাদ ফাসিল এখানে কিন্তু একটা ডন, ফাহাদ ফাসিলের রোল হচ্ছে এখানে একটা ডন, হি ইজ আ ডন। তো তার আর কি তারা সাপোর্ট নিয়ে তারপরে আর কি তারাও কলেজে দাদাগিরি করা চালু করে দিল, সিনিয়র্সদের উপরে তারা দাদাগিরি করা শুরু করে দিল ফাহাদ ফাসিলের সাপোর্ট নিয়ে। তো এরপরে আরও অনেক কিছু হচ্ছে এই সিনেমায়, অনেক হিলারিয়াস জিনিস হচ্ছে। তো এই সব কিছু জানার জন্য কিন্তু আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমা নিয়ে একটা কথা বলার রয়েছে, এটা ডেফিনেটলি একটা মশালা কমার্শিয়াল ছবি। মশালা কমার্শিয়াল ছবি এমন ধরনেরই হয় যেখানে ফোকাস কিন্তু গল্পের থেকেও বেশি কিন্তু হিরোর ম্যানারিজমস, হিরো স্টাইলের উপর হয়। কিন্তু এটা একটা আলাদা ধরনের মশালা কমার্শিয়াল ছবি। এই ধরনের মশালা কমার্শিয়াল ছবি কিন্তু আমরা ইন্ডিয়ান সিনেমাতে খুব একটা দেখতে পাই না। তো আবেশমের সাথে আর কি যে সিনেমাটা সব থেকে ভালো রিলেট করতে পারবে সেটা হচ্ছে তল্লুমালা।
এটা কিন্তু টবিনো থমাসের সিনেমা তাল্লুমালা, এটাও কিন্তু অনেকটা এই ধরনেরই ছিল, মানে বিশেষ কিন্তু গল্পের উপরে ফোকাস ছিল না, ফোকাস ছিল হিরোর ম্যানারিজমস, হিরোর স্টাইল, হিরোর ডান্স, অ্যাক্টিং, এগুলোর উপরে। অ্যান্ড প্লাস অ্যাকশন সিনস ভরে ভরে ছিল তাল্লুমালাতে। অ্যান্ড সেম ইনগ্রেডিয়েন্টস আবেশামেও রয়েছে, মানে অ্যাকশন সিনস ভরে ভরে আছে, ডান্স প্রচুর রয়েছে, গান প্রচুর রয়েছে, অ্যান্ড প্লাস কমেডি মানে একদিকে স্ল্যাপস্টিক কমেডি তো রয়েছে, কমার্শিয়ালিস্টিক স্ল্যাপস্টিক কমেডি রয়েছে, তার উপরে হিউমারিস্টিক অ্যান্ড ব্ল্যাক কমেডিও রয়েছে, মানে সব কিছু মিক্স করা। আর শুধু ফাহাদ ফাসিল না, ফাহাদ ফাসিলের মানে পাশাপাশি আর যত অভিনেতারা ছিল সবাই দারুণ পারফর্ম করেছে। মানে ফাহাদ ফাসিল যেহেতু এখানে ডন, তো সেহেতু ওর একটা সাইড কিকও ছিল যে ফাহাদ ফাসিলের হয়ে অনেক গল্প বলতো, মানে ফাহাদ ফাসিলের হয়ে সে গল্প বলছে, ফাহাদ ফাসিলকে সে সাপোর্ট করছে, সেই সাইড কিকের রোলটাও যে করেছে না, দারুণ কাজ করেছে, মানে হাসি পাচ্ছে, মানে হেসে হেসে পেট ফেটে যাচ্ছে ভাই। মানে আপনারা হাসি কন্ট্রোল করতেই পারবেন না, মানে হিলারিয়াস অনেক সিচুয়েশনস হচ্ছে, মানে লাফটার রাইট, ইটস আ হিউজ লাফটার রাইট ম্যান। মানে এই সিনেমা দেখলে আপনারা মজা পেয়ে যাবেন, আপনারা সত্যিই মজা পেয়ে যাবেন, মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে আবেশমে, মানে হাসতে হাসতে পেট ফেটে যাবেন। ফাহাদ ফাসিলকে এতটা কনভিনসিং লেগেছে না এই কমার্শিয়ালিস্টিক রোলে, কমার্শিয়াল হিরো হিসেবে ফাহাদ ফাসিলকে যা কনভিনসিং লেগেছে, আমি তো এবারে একটা জিনিস বুঝে গেছি যে মলিউড ইন্ডাস্ট্রি আরেকটা নতুন কমার্শিয়াল হিরো কিন্তু পেয়ে গেছে। ফাহাদ ফাসিল অনেক বছর ধরে কিন্তু মলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিন্তু কোনোদিন কমার্শিয়াল হিরো হিসেবে এর আগে কাজ করেনি। তো যাই হোক, ফাহাদ ফাসিলের মধ্যে একটা নতুন কমার্শিয়াল হিরো কিন্তু মলিউড ইন্ডাস্ট্রি পেয়ে গেছে, তো মানে ইন্ডিয়ান সিনেমার জন্য এটা খুব বড় খবর। তো এবার থেকে ফাহাদ ফাসিলকেও আমরা আরও অনেক কমার্শিয়ালিস্টিক আর কি এই ধরনের রোলে দেখতে পেতে পারি, আর আমি চাইও যে ফাহাদ ফাসিল আরও কমার্শিয়াল হিরো মার্কা রোলস করুক। তো আবেশামে ওর কাজটা দারুণ হয়েছে, আর সিনেমাটাও খুব হিলারিয়াস হয়েছে, মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে, মানে ফার্স্ট সিন থেকে লাস্ট সিন অবধি কমেডি ভরা, এত কমেডি হাসতে হাসতে পেট ফেটে যাবে। কমেডিও রয়েছে, ইমোশনসও রয়েছে, মানে কান্নাকাটির সিনও আছে, অ্যান্ড প্লাস মানে বন্ধুত্বের ব্যাপার স্যাপারও আছে, ফ্রেন্ডশিপও রয়েছে। তো সব রকম ইনগ্রেডিয়েন্টস এই সিনেমাতে একদম ভরে পড়ে আছে, মানে খুবই কালারফুল একটা সিনেমা, খুবই কালারফুল। তো আপনাদের সবাইকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই সিনেমাটি চেক আউট করুন, অ্যান্ড দেখে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আপনাদের মধ্যে যারা যারা অলরেডি আবেশম দেখে ফেলেছেন, তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।